আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তারিক ইলা সরফের আজকের দর্শে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা পড়ব দর্শ নম্বর 11। আজকের দর্শে আমরা গত দর্শে যে পড়াটা পড়েছিলাম সেটার অনুশীলনী নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। দেখো, আমরা এখানে অনুশীলনীর মধ্যে আগে আমরা একটু মনে করি যে আমরা কি পড়েছিলাম গত দর্শে, তারপর সেটা নিয়ে আমরা অনুশীলনীটা করব। গত দর্শে আমরা পড়েছিলাম যে মুদারে কিভাবে গঠন করতে হয়, মুদারের গঠন প্রণালী, এটা আমরা গত দর্শে পড়েছিলাম এবং সেটার কিছু গর্দানও আমরা গত দর্শে দেখে আসছিলাম। তো আজকের দর্শে সেটার আরেকটু বিস্তারিত তামরিন আকারে আমরা পড়ার চেষ্টা করব। অনুশীলনীর মধ্যে বলা হয়েছে 1 নম্বরে প্রতিটি সিগার পরিচয় দ্রুত বলে যাও। এখানে প্রত্যেকটা সিগার পরিচয় দ্রুত বলে যেতে বলা হয়েছে। আমরা একটু সিগার পরিচয়গুলো দ্রুত বলে যাই। ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাফআলু ওয়াহিদ মুআন্নাস গায়েব, তাফআলু ওয়াহিদ মুআন্নাস হাদির, ওয়াহিদ মুযাক্কার হাদির, তাফআলিনা ওয়াহিদ মুআন্নাস হাদির, আফআলু ওয়াহিদ মুযাক্কার মুআন্নাস মুতাকাল্লিম, ইয়াফআলুনা জমা মুযাক্কার গায়েব, ইয়াফআলনা জমা মুআন্নাস গায়েব, তাফআলুনা ওয়াহিদ মুআন্নাস জমা মুআন্নাস হাদির, জমা মুযাক্কার হাদির, তাফআলনা জমা মুআন্নাস হাদির, নাফআলু জমা মুতাকাল্লিম ওয়াহিদ মুযাক্কার এবং মুআন্নাস, ইয়াফআলানি এটা হচ্ছে ওয়াহিদ, এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার গায়েব, তাফআলানি তাসনিয়া মুআন্নাস গায়েব, তাফআলানি তাসনিয়া মুযাক্কার তাসনিয়া মুযাক্কার হাদির, তাফআলানি তাসনিয়া মুআন্নাস হাদির, নাফআলু তাসনিয়া মুযাক্কার মুআন্নাস মুতাকাল্লিম। এখন হচ্ছে আমরা পরেরটা দেখি যে এখানে এই যে আমাদের কিছু গর্দান এখানে দিয়ে দিয়েছে, এগুলোর পরিচয় আমরা আবার বলতে বলেছে আমাদেরকে। দেখো, নাফআলু আমরা দুজন বা আমরা সকলে করব, করছি, করি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জমা মুযাক্কার ও মুআন্নাস মুতাকাল্লিম এবং তাসনিয়া মুযাক্কার ও মুআন্নাস মুতাকাল্লিম, এভাবে বলা যাবে। এটা মানে এটা মুতাকাল্লিম জমার জন্য হয়, তাসনিয়ার জন্যও হয়। তারপরে তারা সকলে করবে, করছে, করে, এটা ইয়াফআলুনা তারা সকলে করবে, করছে, করে, জমা মুযাক্কার গায়েব। এখন এই বাকি সিগাগুলো আমরা একটু পরিচয় বলবো। তাফআলু এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাদির এবং হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েব, দুইটাই হয়ে থাকে। ইয়াফআলনা এটা ইয়াফআলনা অর্থ হচ্ছে তারা সকলে করবে, করছে, করে, সিগা হচ্ছে জমা মুআন্নাস গায়েব। আর আফআলু এটা হচ্ছে আমি করব, করছি, করি, ওয়াহিদ মুযাক্কার মুআন্নাস মুতাকাল্লিম। তাফআলিনা তুমি করবে, করছো, করো, ওয়াহিদ মুআন্নাস হাদির। তাফআলানি এটা হচ্ছে তোমরা দুজন করবে, করছো, করো, অথবা তারা দুজন করবে, করছে, করে, দুইটা অর্থে আসে। যেমন এটা সিগাটা হচ্ছে এরকম যে তাসনিয়া মুযাক্কার হাদির অথবা তাসনিয়া মুআন্নাস মুতাকাল্লিম। ইয়াফআলানি তারা দুইজন করবে, করছে, করে, ওয়াহিদ তাসনিয়া মুযাক্কার গায়েব। তাফআলনা এটা হচ্ছে তারা তোমরা সকলে করবে, করছো, করো, এটা হচ্ছে তাসনিয়া জমা মুআন্নাস হাদির। এখন নিচের মাউজুনগুলো সিলসিলাতুল আফআল মুখস্থ করো। এখানে সিলসিলাতুল আফআলগুলো মুখস্থ করতে বলা হয়েছে। যেমন ইয়াকতুবু, এটা সিলসিলাতুল আফআলটা পুরোটা আমরা বলি। ইয়াকতুবু, ইয়াকতুবু, তাকতুবু, তাকতুবু, তাকতুবিনা, আকতুবু, ইয়াকতুবুনা, ইয়াকতুবুনা, তাকতুবুনা, তাকতুবনা, নাকতুবু, ইয়াকতুবানি, তাকতুবানি, 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 নাকতুবু। তারপর হচ্ছে ইয়াংসুরু, এটার গর্দান বলতে বলা হয়েছে। ইয়াংসুরু, তাংসুরু, তাংসুরু, তাংসুরিনা, আংসুরু। তারপর হচ্ছে ইয়াংসুরুনা, ইয়াংসুরনা, তাংসুরুনা, তাংসুরনা, নাংসুরু। ইয়াংসুরানি, তাংসুরানি, 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 নাংসুরু। ইয়াজলিসু এটা বলতে বলা হয়েছে। ইয়াজলিসু, তাজলিসু, তাজলিসু, তাজলিসিনা, আজলিসু, ইয়াজলিসুনা, ইয়াজলিসনা, তাজলিসুনা, তাজলিসনা, নাজলিসু, ইয়াজলিসানি, তাজলিসানি, 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 নাজলিসু। আমরা এগুলো কোত্থেকে বলছি? এই যে এগুলো বলছি, এগুলো গত দর্শের পড়াটা যদি 10 নম্বর দর্শের পড়াটা মুখস্থ করে থাকো তাহলে তোমার জন্য এগুলো একদম সহজ হবে। আমি বলছি এবং তুমি সহজে বুঝতে পারবে। ইয়াফতাহু এটার গর্দানটা কীভাবে হবে? ইয়াফতাহু, তাফতাহু, তাফতাহু, তাফতাহিনা, আফতাহু, ইয়াফতাহুনা, ইয়াফতাহনা, তাফতাহুনা, তাফতাহনা, নাফতাহু, ইয়াফতাহানি, তাফতাহানি, 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 নাফতাহু। ইয়াযহাবুটা কীরকম হবে? ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, তাযহাবিনা, আযহাবু,
ইয়াযহাবুনা ইয়াযহাবনা তাযহাবুনা তাযহাবনা নাযহাবু, ইয়াযহাবানি তাযহাবানি 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 নাযহাবু। ইয়ারিফুটা কীরকম হবে? ইয়ারিফু মানে চিনা জানা, ইয়ারিফু তারিফু তারিফু তারিফিনা আরিফু, ইয়ারিফুনা ইয়ারিফনা তারিফুনা তারিফনা নারিফু, ইয়ারিফানি তারিফানি 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 নারিফু। ইয়াশরবু মানে হচ্ছে সে পান করবে করছে করে, এটার গর্দানটা কেমন হবে? ইয়াশরবু তাশরবু তাশরবু তাশরবিনা আশরবু, ইয়াশরবুনা ইয়াশরবনা তাশরবু ইয়াশরবুনা ইয়াশরুবনা তাশরুবুনা তাশরুবনা নাশরুবু, ইয়াশরবানি তাশরবানি 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 নাশরবু। ইয়াসমাউ সামিয়া ইয়াসমাউ মানে শোনা শ্রবণ করা, ইয়াসমাউ তাসমাউ তাসমাউ তাসমাইনা আসমাউ, ইয়াসমা ইয়াসমাউনা ইয়াসমানা তাসমাউনা তাসমানা নাসমাউ, ইয়াসমাআনি তাসমাআনি তাসমাআনি নাসমাউ। এখন আমরা একটু দ্রুত বলবো বাকিগুলা, যেহেতু আমরা কয়েকটা আস্তে আস্তে বলে ফেলেছি, ধীরে ধীরে বলেছি। এখন তোমরা এটা মুখস্থ করেছ, তোমাদের জানা হয়ে গেছে, এখন এগুলো আমরা বলে ফেলি। যেমন ইয়াস আলু অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা করবে করছে করে, ইয়াস আলু তাস আলু তাস আলু তাস আলি না আস আলু, ইয়াস আলু না ইয়াস আলনা তাস আলু না তাস আলনা নাস আলু, ইয়াস আলানি তাস আলানি তাস আলানি নাস আলু। ইয়াদবাহ মানে হচ্ছে জবাই করা, জবাই করবে করছে করে, ইয়াদবাহু তাদবাহু তাদবাহু তাদবাহিনা আদবাহু, ইয়াদবাহুনা ইয়াদবাহনা তাদবাহুনা তাদবাহনা নাদবাহু, ইয়াদবাহানি তাদবাহানি তাদবাহানি তাদবাহিনা বা তাদবাহানি নাদবাহু। ইয়াকতুলু কতাল ইয়াকতুলু মানে হত্যা করা, সে হত্যা করবে করছে করে, ইয়াকতুলু তাকতুলু তাকতুলু তাকতুলিনা আকতুলু, ইয়াকতুলুনা ইয়াকতুলনা তাকতুলুনা তাকতুলনা নাকতুলু, ইয়াকতুলানি তাকতুলানি 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 নাকতুলু। খারাজা ইয়াখরুজু মানে ইয়াখরুজ মানে হচ্ছে বের হবে হচ্ছে হয়, তাহলে ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, ইয়াখরুজুনা ইয়াখরুজুনা তাখরুজুনা তাখরুজুনা নাখরুজু, ইয়াখরুজানি তাখরুজানি 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 নাখরুজু। ইউরসিলু মানে হচ্ছে পাঠানো, কোনো কিছু প্রেরণ করা, পাঠানো, সেন্ড করা যেটাকে বলে। আরসালা ইউরসিলু, এটা ইউরসিলু তার তুরসিলু তুরসিলু তুরসিলিনা উরসিলু, ইউরসিলু না ইউরসিলনা তুরসিলু না তুরসিলনা নুরসিলু, ইউরসিলানি তুরসিলানি 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 নুরসিলু। ইউআল্লিমু মানে হচ্ছে শিক্ষা দান করা, শিখা, দর্স দেওয়া, একজনকে শেখানো, এরকম হয়। ইউআল্লিমু তুআল্লিমু তুআল্লিমু তুআল্লিমিনা উআল্লিমু, ইউআল্লিমুনা ইউআল্লিমনা তুআল্লিমুনা তুআল্লিমনা নুআল্লিমু, ইউআল্লিমানি তুআল্লিমানি 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 নুআল্লিমু। ইয়াস্তামিলু অর্থ হচ্ছে ব্যবহার করা, এটা গর্দানটা হবে এরকম, ইয়াস্তামিলু তাস্তামিলু তাস্তামিলু তাস্তামিলিনা আস্তামিলু, ইয়াস্তামিলুনা ইয়াস্তামিলনা তাস্তামিলুনা তাস্তামিলনা নাস্তামিলু, ইয়াস্তামিলানি তাস্তামিলানি তাস্তামিলানি নাস্তামিলু। ইয়াতাসাদ্দাকু মানে হচ্ছে দান করা, সদকা করা, ইয়াতাসাদ্দাকু তাতাসাদ্দাকু তাতাসাদ্দাকু তাতাসাদ্দাকিনা আতাসাদ্দাকু, ইয়াতাসাদ্দাকুনা ইয়াতাসাদ্দাকনা তাতাসাদ্দাকুনা তাতাসাদ্দাকনা নাতাসাদ্দাকু, ইয়াতাসাদ্দাকানি তাতাসাদ্দাকানি 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 নাতাসাদ্দাকু, এরকম হবে। অতি দ্রুত সিগাগুলোর পরিচয় বলে দাও। এখানে অতি দ্রুত শুধু সিগার পরিচয়, অর্থ আর সিগার পরিচয়টা আমরা বলে দিব। ইয়ানসুরুনা তারা সকলে সাহায্য করবে করছে করে, জমা মুযাক্কার গায়েব। নাসমাউ আমরা সকলেই শুনবো শুনছি শুনি, এটা হচ্ছে জমা মুতাকাল্লিম। তাশরাবুনা তারা তোমরা সকলেই পান করবে করছো করো, এটা হচ্ছে জমা মুযাক্কার হাদির। তাকরাইনা তুমি পড়বে পড়ছো পড়ো, ওয়াহেদ মুয়ান্নাস হাদির। তাকতুবু সে লিখবে লিখছে লিখে, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। অথবা তো তুমি লিখবে লিখছো লেখো, ওয়াহেদ মুযাক্কার হাদির। ইয়াস্তাসআলনা তারা সকলে লিখবে লিখছে লিখে, তোমরা সকলে লিখবে লিখছো লিখো, জমা মুয়ান্নাস গায়েব। ইয়াদরিবুনা দরাবা ইয়াদরিবু ইয়াদরিবুনা তারা সকলেই প্রহার করবে করছে করে, জমা মুযাক্কার গায়েব। আনসুরু আমি সাহায্য করব করছি করি, জমা ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুযাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। ইয়াফতাহু সে খুলবে খুলছে খুলে, ওয়াহেদ মুযাক্কার গায়েব। তাগসিলুনা তোমরা সকলে গোসল করবে করছো করো, তোমরা সকলে ধৌত করবে করছো করো, জমা মুযাক্কার হাদির। তারিফিনা তুমি চিনবে জানবে জানছো জানবে জানো, ওয়াহেদ মুয়ান্নাস হাদির। ইয়াদহাবনা তারা সকলেই যাবে যাচ্ছে যায়, জমা মুয়ান্নাস গায়েব। ইয়াদহাকানি তারা দুজন হাসবে হাসছে হাসে, ওয়াহেদ মুযাক্কার গায়েব। তাগসিলানি তোমরা দুজন দৌত করবে করছো করো, এটা হচ্ছে ওয়াহেদ তাসনিয়া মুয়ান্নাস হাদির, অথবা এটা তাসনিয়া মুয়ান্নাস হাদিরও হতে পারে, একই রকম দুইটা সিগা, এই জন্য দেখতে। ইয়াসমাউনা তারা সকলে শুনবে শুনছে শুনে, এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস জমা মুযাক্কার গায়েব। তারপর হচ্ছে ইউরসিলানি তারা দুজন পাঠাবে পাঠাচ্ছে,
পাঠায় তাসনিয়া মুদাক্কার গায়েব, ইউআল্লিমুনা তোমরা সকলে, তারা সকলে শিখাবে, শিখাচ্ছে শিখা, জমা মুদাক্কার গায়েব, তাতানাওয়ারাত এটা হচ্ছে আলোকিত করেছে, সে আলোকিত হয়েছে, এটা হচ্ছে তাসনিয়া, এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এটা হচ্ছে মাদির সিগা। ইউসাফিরনা তারা সকলেই সফর করবে, করছে করে, জমা মুয়ান্নাস গায়েব। তাকতারিবু তুমি নিকটবর্তী হবে, হচ্ছে হও, ওয়াহেদ মুদাক্কার হাদির। ইউজাহিদুনা তারা সকলে জিহাদ করবে, করছে করে, জমা মুদাক্কার গায়েব। প্রতিটি শিরোনামের বিপরীত মাদি মারুফ এর 5টি করে সিগা বলে যাও। এখানে এই যে প্রতিটি শিরোনামের বিপরীতে, এখানে প্রত্যেকটা শিরোনামের বিপরীতে মাদি মারুফের 5টি করে সিগা বলে যেতে বলা হয়েছে। 1 জমা মুদাক্কার হাদির, জমা মুদাক্কার হাদিরের যে 5টি সিগা সেটা আমাদের বলতে হবে। জমা মুদাক্কার হাদিরের সিগাগুলো কোনটা? জমা মুদাক্কার হাদিরের সিগা জমা মুদাক্কার হাদির তাহলে হচ্ছে তারিফুনা, তারিফুনা। জমা মুদাক্কার হাদিরে যতগুলো, মানে হাদিরে যতগুলো সিগা আছে এই সবগুলো বলতে বলা হয়েছে। হাজিরের সিগাগুলো কি? উদাহরণস্বরূপ বললাম তাফআলু, 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 তারপর হচ্ছে তাফআলুনা, এরকমভাবে হাদিরের সিগা তাফআলু, মানে ইয়ার মাজিরটা যদি বলি তাহলে হচ্ছে ফাআলা, ফাআলাত, আর ফাআলতা। এখন আমরা দেখব হচ্ছে 4 নম্বর অনুশীলনীটি। এটি হচ্ছে প্রতিটি শিরোনামের বিপরীতে মুদারে মারুফের 5টি করে সিগা বলতে বলা হয়েছে। অর্থাৎ এখানে যে শিরোনামটা দেওয়া আছে এই শিরোনাম দিয়ে 5টি করে সিগা আমাদের বানাতে হবে। যেমন এখানে বলা আছে জমা মুদাক্কার হাদির, জমা মুদাক্কার হাদিরের 5টি সিগা। তাফআলুনা এটা হচ্ছে জমা মুদাক্কার হাদিরের একটি সিগা। তাফআলুনা, তাদরিবুনা, তাকতুলুনা, তানসুরুনা, তাযবাহুনা, এটা হয়ে গেল 5টা। ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ মুতাকাল্লিমের একটা সিগা, এই সিগাটা দিয়ে আমাদের 5টা সিগা বানাতে বলা হয়েছে। যেমন হচ্ছে আনসুরু, আফআলু, আকতুলু, আযবাহু, আদরিবু, আশরাবু হয়ে গেল। তারপর হচ্ছে 3 তাসনিয়া মুদাক্কার হাদিরের, এটা 5টা সিগা আমাদের বানাতে হবে। তাসনিয়া মুদাক্কার হাদির এটা হচ্ছে তাফআলানি, এটার 5টি সিগা তাফআলানি, তানসুরানি, তাদরিবানি, তাযহাবানি, তাকতুলানি, 5টি হয়ে গেছে। তারপর হচ্ছে জমা মুতাকাল্লিমের 5টি সিগা বানাতে বলা হয়েছে। নাফআলু হচ্ছে জমা মুদাক্কারের জমা মুতাকাল্লিমের সিগাটা, এটা দিয়ে আমাদের 5টা বানাতে হবে। নাদরিবু, নাশরাবু, নাকতুলু, নাযবাহু, তারপর হচ্ছে নুরসিলু হয়ে গেল। তারপর হচ্ছে জমা মুয়ান্নাস হাদির। 4 নম্বর আমরা শিরোনামটি দেখো, এখন দেখুন 4 নম্বর অনুশীলনীটি দেখব। 4 নম্বর অনুশীলনীতে বলা হয়েছে প্রতিটি শিরোনামের বিপরীতে মুদারের 5টি করে সিগা বলো। এখানে প্রতিটা যে শিরোনাম দেওয়া আছে প্রত্যেকটা শিরোনাম দিয়ে আমাদের 5টা করে সিগা বানাতে হবে। তাহলে জমা মুদাক্কার হাদিরের 5টা সিগা আমরা বানাবো। জমা মুদাক্কার হাদিরের সিগাটা কি? সেটা হচ্ছে তাফআলুনা, এটা দিয়ে আমাদের 5টা বানাতে হবে। তাদরিবুনা, তাকতুলুনা, তানসুরুনা, তাযবাহুনা, তাশরাবুনা হয়ে গেল। ওয়াহেদ মুতাকাল্লিম দিয়ে আমাদের, ওয়াহেদ মুতাকাল্লিমের সিগাটি কি? আফআলু, এটা দিয়ে 5টা সিগা বানাতে হবে। আদরিবু, আযহাবু, আর উরসিলু, আকতুলু, আনসুরু, আশরাবু। 3 নম্বর হচ্ছে তাসনিয়া মুদাক্কার হাদির। তাসনিয়া মুদাক্কার হাদিরের সিগাটা কি? তাসনিয়া মুদাক্কার হাদিরের সিগাটা হচ্ছে তাফআলানি, এটা দিয়ে 5টা সিগা বানাতে হবে। তাদরিবানি, তাশরাবানি, তারপর হচ্ছে তাকতুলানি, তাযহাবানি, তুরসিলানি, 5টি হয়ে গেল। জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম দিয়ে আমাদের বানাতে হবে। জমা মুতাকাল্লিমের সিগাটা কি? নাফআলু, এটা দিয়ে 5টা বানাতে হবে। নাদরিবু, নানসুরু, নাকতুলু, নাযবাহু, নাশরাবু হয়ে গেল। জমা মুয়ান্নাস গায়েব দিয়ে আমাদের 5টি সিগা বানাতে হবে। জমা মুয়ান্নাস গায়েবটা কি? ইয়াফআলনা, এটা দিয়ে বানাতে হবে। ইয়াফআলনা, এটা দিয়ে বানাই। ইয়াদরিবনা, ইয়াযহাবনা, ইউরসিলনা, তারপর হচ্ছে ইয়াকতুলনা, ইয়াযবাহনা। তারপর হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তাসনিয়া মুয়ান্নাসের গায়েবের সিগাটা কি? ইয়াফআলানি, এটা দিয়ে আমাদের 5টা বানাতে বলা হয়েছে। ইয়াফআলানির মতো ইয়াদরিবানি, ইয়াযবাহানি, ইয়ানসুরানি, ইউআল্লিমানি, ইয়াগসিলানি হয়ে গেল। এখন বলা হয়েছে যে জমা মুদাক্কার গায়েব এর 5টি সিগা। এখন জমা মুদাক্কার গায়েবটা কি? ইয়াফআলুনা, জমা মুদাক্কার গায়েব। এখন এটার 5টা সিগা ইয়াদরিবানি, ইয়ানসুরানি, ইয়াসমাআনি, ইয়াকতুলানি, ইয়াযবাহানি হয়ে গেল। এখন হচ্ছে তাসনিয়া হাদির। তাসনিয়া হাদির দিয়ে আমাদের 5টি সিগা বানানো হয়েছে। তাসনিয়া হাদির তো হচ্ছে যে তাসনিয়া যে হাজিরটা সেটা হচ্ছে তাফআলানি, তাসনিয়া হাদির তাফআলানি, এটা দিয়ে আমাদের 5টি বানাতে হবে। তাদরিবানি, তানসুরানি, তাসমাআনি, তারপর হচ্ছে
তাদবাহানি তাশরাবানি হয়ে গেল। এখন হচ্ছে ওয়াহেদ মুদাক্কার হাদির, ওয়াহেদ মুদাক্কার হাদির যে এটা দিয়ে বানাতে হবে। ওয়াহেদ মুদাক্কার হাদির কি? তাফআলু, তুমি করো, এটা বানাতে হবে। তাদরিবু তাশরাবু তাকতুলু তাসমাউ, তারপর হচ্ছে তাংসুরু, তারপর হচ্ছে তাজবাহু, তারপর হচ্ছে তাহফাজু হয়ে গেল। এখন 5 নম্বর অনুশীলনী আমাদের, 4 নম্বর অনুশীলনী গিয়েছিল, এখন 5 নম্বর। নিচের প্রতিটি মিজানের একটি করে মাউজুন বলো এবং তার পরিচয় বলো। নিচের প্রতিটি মিজানে, যে প্রত্যেকটা মিজানের একটি করে মাউজুন বলতে বলা হয়েছে। এটা তো মিজান মানে যেটা আমাদের সরফে শেখানো হয়, যে ফেলটা দিয়ে মানে ফেইল ফাআলা এই শব্দ দিয়ে যেটা শেখানো হয় সেটা হচ্ছে মিজান। এখন এরকম আরও অন্য যত ফেইল আছে বাকি সবগুলো আমাদের হচ্ছে মাউজুন। অর্থাৎ ফাআলা এই শব্দ থেকে যেই গর্দানগুলো দেখানো হবে সেগুলো হচ্ছে মিজান, আর এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে মাউজুন। এটা নিয়ে আমরা আগে শুরুর দিক থেকে অনেক আলোচনা করে এসেছি। নমুনা দেখতে বলা হয়, দেখানো বলা হয়েছে এবং এর পরিচয় বলতে বলা হয়েছে। যেমন ফাআলতা, এটার মিজান হচ্ছে কি? এটা হচ্ছে ফাআলতা হচ্ছে মিজান, আর সাদাক্তা হচ্ছে মাউজুন। এটা পরিচয় কিভাবে হবে? মাদি মুসবাত মারুফ, তুমি সত্য বলেছ বা বললে। তারপর এই যে এরকম আলাদা দেখানো বলা হয়েছে ইয়া ফালনা, এটা হচ্ছে মিজান, এটার মাউজুন কি? ইয়াস আলনা। এটা পরিচয় কি? মাদি মুসবাত মাজহুল ওয়াহেদ মুদাক্কার গায়েব। অর্থ কি? তারা প্রশ্ন করবে, করছে বা করে। তারপরে হচ্ছে এই যে এখানে আমাদের যেগুলো দেওয়া হয়েছে এগুলো দিয়ে আমাদের সিগা পরিচয় বলতে বলা হয়েছে। ফালতু, এটার একটা মানে আমাদের এটা হচ্ছে মিজান, এটা মাউজুন বানাতে হবে। দরাবতু, আমি প্রহার করেছি, করলাম। এটা কি? এটা হচ্ছে মাদি মুসবাত মারুফ ওয়াহেদ মুদাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। ফুইলু, এটা একটা মিজান, এটার মাউজুন হচ্ছে কুতিলু, তাদেরকে হত্যা করা হয়েছে হলো। এটা কুতিলু, তাদেরকে হত্যা করা হয়েছে হলো। এটা কি? এটা হচ্ছে মাদি মাজহুল জমা মুদাক্কার গায়েবের সিগা। তারপর নাফআলু, এটা একটা মিজান, এটার একটা মাউজুন বানাতে হবে আমাদের। এটা হচ্ছে মিজান, এটার মিজানের মাউজুনটা কি হবে? নাফআলু নাদ্রিবু, এরকম নাফআলু নাদ্রিবু এরকম হতে পারে, অথবা নাশরাবু হতে পারে। তা ফাআলতুম, এটা হচ্ছে দরাবতুম। তারপর হচ্ছে ইয়াফআলানি, এটা হচ্ছে ইয়াফআলানিটা হতে পারে যে ইয়াদ্রিবানি। তারপর হচ্ছে ফুইলতুন্না, এটা হচ্ছে মাজহুলের সিগা, মাদি মাজহুলের সিগা। ফুইলতুন্না, এটা হচ্ছে দুরিবতুন্না, কুতিলতুন্না। তাফআলনা, এটা হচ্ছে তাদরিবনা। তারপর হচ্ছে ফাআলনা, কাতালনা, এরকম হতে পারে। এগুলা তোমাদের জন্য থাকলো, আমরা কয়েকটা বলে দিলাম, বাকিগুলো তোমরা ইনশাল্লাহ চর্চা করবে। এখন আমরা সামনে যে আমাদের পড়াটা, সেই পড়ার মধ্যে যাচ্ছি। দেখো আমরা আমাদের এখন যে পড়াটা শুরু করছি সেটা হচ্ছে কাইফা ইউবনাল মুদারিল মাজহুল, মুদারি ও আল মাজহুলু। মানে মুদারি মাজহুলটা আমরা কিভাবে, কাইফা ইউবনা আল মুদারিউ আল মাজহুলু, কিভাবে মুদারি মাজহুলটা আমরা বানাবো এটা আমরা এখন শিখব। আচ্ছা, মাদি মারুফটা তো আমরা বানিয়ে ফেলেছি এবং মুদারি মারুফটাও আমরা বানানো শিখেছি। মাদি মাজহুলটা বানানো শিখেছিলাম, এখন মুদারে মাজহুলটা বানানো শিখব। মুদারে মাজহুল অর্থাৎ যেটার কর্তা উল্লেখ থাকে না, ফাইল উল্লেখ থাকে না, বা ফাইল সম্পর্কে আমরা জানি না, তারপর বলতে হচ্ছে মানে সে সাহায্য করেছে, এটা করবে, সেটা তো হচ্ছে ইয়াংসুরু, কিন্তু তাকে যে সাহায্য করা হয়েছে কিন্তু কে করেছে এটা জানি না, কিন্তু সে সাহায্য প্রাপ্ত হয়েছে। অথবা আমি দেখলাম হঠাৎ করে একজন লোক মৃত মানে মারা গেছে, এখন তো এটাকে তো কেউ হত্যা করেছে মানে নিহত ব্যক্তি, তাহলে আমরা এটা কীভাবে বলবো যে তাকে কেউ হত্যা করবে, এরকম আমি দেখেছি বা আমি এরকম ভাবছি, আমি এরকম ধারণা করছি যে তাকে কেউ হত্যা করে ফেলবে, তাহলে আমরা কীভাবে বলবো? ইয়ুকতালু। এখন এটা কীভাবে গঠন করব? ফাইল উল্লেখ না থাকলে মাজহুলটা, এটা আমরা একটু জেনে আসি। দেখো মুদারে মাজহুল বানানো খুবই সহজ। এটা তৈরি করতে হবে মুদারে মারুফ থেকে। আমরা জানি যে মাজহুলগুলো মারুফ থেকেই তৈরি করতে হয়। মাদি মারুফটা আমরা মারুফ থেকে আমরা মাজহুল তৈরি করেছিলাম, যেরকম ফাআলা থেকে আমরা তৈরি করেছিলাম ফুআইলা। ঠিক একই রকমভাবে মুদারে হয়েছে যে ইয়া ফাআলু, এটা থেকে আমরা তৈরি করব। কিভাবে তৈরি করবো এটা একটু দেখো। প্রথমে আলামতে মুদারেকে দম্মা দান করো। আলামতে মুদারে কোনটা? প্রথম যেটা থাকে আলিফতা ইয়া নুন, এটা। তাহলে আলামতে মুদারেকে জম্মা দান করো। এই যে আলামতে মুদারেকে জম্মা দিলাম, মানে ইয়া ফালু থেকে ইউ পেশ দিলাম, ইয়া ফালু থেকে ইউ পেশ দিলাম, ইয়া ফালু জবর ছিল এটাকে পেশ দিলাম ইউ। আচ্ছা, জম্মা দান করো এবং শেষের হরফের আগের হরফটিকে ফাতা দান করো। শেষের হরফের আগের হরফ, এই শেষের হরফের আগের হরফ। তাহলে ইয়াংসুরু ছিল ইয়াংসুরু, তাহলে প্রথমটাকে পেশ দিতে বলা হয়েছে, শেষের আগেরটাকে
দম্মা ফাতা দিতে বলা হয়েছে। বেশ, মুদারে মাজহুল হয়ে গেল। যেমন এখন এটা দেখি, তাহলে আমাদের মুদারে মাজহুল বানাতে মাত্র দুইটা কাজ। এক, আলামতে মুদারেকে কি দিতে হবে? শুধু দম্মা দিতে হবে, পেশ দিতে হবে। আর শেষের হরফের আগের হরফকে দিতে হবে একটা ফাতা, তাহলেই হয়ে যাবে। যেমন কয়েকটা উদাহরণ দেখো। ইয়াংসুরু, আলামতে মুদারে কোনটা? শুরুরটা। শেষের অক্ষরে আগের অক্ষরটা কোনটা? সদ। তাহলে আমরা কিভাবে হবে এটা? আলামতে মুদারেকে পেশ দেও, ইউ দিলা, শেষের অক্ষর আগের অক্ষরকে ফাতা দেও, স দিলা, তাহলে ইয়ুংসরু। ইয়াংসুরু থেকে ইয়ুংসরু। ঠিক একই রকমভাবে ইয়াদ্রিবু, আলামতে মুদারেকে দাও কি? পেশ দিলা, আর শেষ অক্ষরের আগের অক্ষরকে কি দাও? জবর, হয়ে গেল। তাহলে ইয়াদ্রিবু থেকে ইয়ুদ্রাবু। একই রকমভাবে সবগুলো পেশ। আগে কি ছিল সেটা তোমার দেখার বিষয় না। আগে কি জের ছিল, নাকি দম্মা ছিল, না ফাতা ছিল, না কাসরা ছিল, সেটা দেখার বিষয় না। এখন তুমি দিবে কি, সেটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, ইয়াহফাদু এটা হয়ে গেল। এটাকে তুমি কি করবে? আলামতে মুদারেকে দম্মা দাও, দিলা, শেষের অক্ষর আগের জবর দাও, জবর তুমি দিলা। আর দেওয়ার তোমার দরকার নেই, কারণ জবর আগে থেকে রয়ে গেছে, এই জন্য সেটাকে বহাল রাখলা। তাহলে ইউহফাদু হয়ে গেল। পরবর্তী পৃষ্ঠায় মুদারে মাজহুলের পূর্ণ সিলসিলাতুল আফআল পেশ করা হলো। ভালোভাবে মুখস্থ করে নাও। মনে রাখতে হবে, লাজেম থেকে সাধারণত ফেইলে মাজহুল তৈরি হয় না, বরং মারুফ ফেইলে মারুফ থেকেই তৈরি হয়। আরেকটা বিষয় লক্ষ্য করো, মানে আমরা এটা আগেই পড়ে আসছিলাম যে ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি থেকেই কিন্তু মাজহুল হয়, লাজেম থেকে মাজহুল হয় না। লাজেম কি জিনিসটা এবং মুতাআদ্দি কি, এটা আমরা আগে দর্সে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে একটু হালকা করে বলি। মুতাআদ্দি হচ্ছে যেটার মাফুল থাকে, আর লাজেম যেটার মাফুল দরকার নেই, মাফুল ছাড়াই হয়ে যায়। আশা করি মনে পড়েছে। এখন দেখো আরেকটা বিষয় লক্ষ্য করো, যে মুদারে মারুফের আইন কালেমাই বিভিন্ন হরকত হয়। এই যে মুদারে আইন কালেমায় বিভিন্ন হরকত। আইন কালেমাটা কোনটা? আইন কালেমাটা হচ্ছে মুদারে আলামত তো ধরা যাবে না, মুদারে আলামত তো শুরুরটা, এটা বাদে। মাঝখানে এটা দেখো, এটা হচ্ছে ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। এটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখন বলতে পারো যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কেন? কারণ তুমি যদি ফাআলা এই শব্দটাকে এর বরাবর বসাও, তাহলে ফাআল আর ফা হবে এই হরফের বরাবর, আর আইনের আইনটা হবে এই তার বরাবর, আর লামটা হবে হার বরাবর। এই জন্য যেহেতু বরাবর ফার বরাবর হয়েছে, এই জন্য এটা ফা কালিমা। আর মাঝেরটা যেহেতু আইনের বরাবর হয়েছে, এই জন্য আইন কালিমা। আর শেষেরটা যেহেতু লামের বরাবর হয়েছে, এই জন্য লাম কালিমা। তাহলে ফাআলা এই শব্দের বরাবর যেই হরফগুলো থাকবে, সে অনুযায়ী সেই হরফগুলোকে ওই কালিমা বলা হবে। তাহলে ফাআলার বরাবর যদি কতালা থাকে, তাহলে কফ হচ্ছে ফা কালিমা, আর লাম তা হচ্ছে আইন কালিমা, আর লাম হচ্ছে লাম কালিমা। ঠিক একই রকমভাবে দরাবা ইয়াদ্রিবু, এই ইয়াদ্রিবুর মধ্যে হচ্ছে ফা কালিমা কোনটা? যদি এটাকে ইয়া ফাআলু এই উজনে বসাও, তাহলে ফার বরাবর হচ্ছে দদ, এটা হচ্ছে ফা কালিমা, র হচ্ছে আইনের বরাবর আইন কালিমা, আর বা হচ্ছে লামের বরাবর, এই জন্য বা হচ্ছে লাম কালিমা। এখানে তুমি লক্ষ্য করে দেখেছ যে মাদির কিন্তু ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, মাঝখানে যে মাঝে যে হরফটা ছিল সেটা হচ্ছে আইন কালিমা। এই আইন কালিমাতে একই রকম হরকত হয়েছিল। কীরকম? ফাতাহা, তারপর হচ্ছে কাতালা, নাসারা, দরাবা, একই রকম হয়েছিল। কিন্তু মুদারে মাজহুলের আইন কালিমায় শুধু মাফতু হয়। মুদারে আইন কালিমাতে কি হয়? শুধু ফাতা হয়। যেমন দেখো, ইউহফাদু, ইউফতাহু, ইউদ্রাবু, ইউংসরু, অর্থাৎ আইন কালিমাটা সবসময় কি হবে? ফাতায় হবে। ওই যে গঠনটা বলেছিলাম যে শেষের হরফের আগের হরফ, তার মানে আইন কালিমা। শেষের হরফের আগের হরফের যে কথা, আইন কালিমা, একই কথা। আইন কালিমা সবসময় কি হয়? ফাতায় হয়। এখন একটা উপদেশ আমাদের জন্য আসছে, দ্বীনের খেদমতের নিয়তে বাংলা ভাষা চর্চা করা এবং বাংলা সাহিত্যে অত্যন্ত পারদর্শী হওয়া প্রত্যেক তালিবুল ইলমের অবশ্য কর্তব্য। তবে অবশ্যই তা উস্তাদের তত্ত্বাবধানে করতে হবে, অন্যথায় কল্যাণের পরিবর্তে অকল্যাণের আশঙ্কা রয়েছে। তার মানে হচ্ছে বাংলা ভাষাভাষী, এটা আমাদের যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, সেই জন্য ইলমি দ্বীন চর্চার পাশাপাশি বাংলা ভাষাটা চর্চা করা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ সব নবীরাই তার নিজের যে জাতির ভাষা ছিল সেই ভাষাতে পরিপূর্ণ পারদর্শী করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষা ছিল তা হচ্ছে আরবি ভাষা। আর তিনি বলেছিলেন যে আনা আফসাহুল আরব, আমি আরবি ভাষায় সবচেয়ে বেশি বিশুদ্ধভাষী। এবং তিনি বলেছিলেন যে জাওয়ামি আল কিলাম, তিনি হচ্ছে আরবি ভাষায় তিনি হচ্ছে কি জাওয়ামি আল কিলাম, মানে সবচেয়ে
পরিপূর্ণ ভাষী, মানে তার থেকে সুন্দর ভাষা আরবি ভাষা কেউ পারতো না, এটা সবাই স্বীকার করেছে, সবাই জানতো। কিন্তু আমাদের নবী কিন্তু লিখতে জানতেন না, কিন্তু তিনি ভাষায় ছিলেন পারদর্শী। এত মনোমুগ্ধকর ভাষা, হাদিস যখন পড়বা তখন বুঝতে পারবা তোমরা যে কত মনোমুগ্ধকর ভাষায় তিনি কথা বলতেন, কত সাহিত্যপূর্ণ ভাষায় তিনি বক্তৃতা দিতেন। মানে মানুষের চোখের পানি চলে আসতো, আবেগ নিয়ে তিনি কথা বলতেন এবং বিশুদ্ধ ভাষায় তিনি কথা বলতেন। হাদিসের শব্দগুলো, কোরআনের ভাষাগুলো উচ্চাঙ্গের সাহিত্যে। তো নবী যেহেতু আরবি ভাষায় ছিলেন, এই জন্য তার ভাষাটা হচ্ছে ওই ভাষায় তিনি পারদর্শী ছিলেন। যেই নবীরা যেই ভাষাতেই পৃথিবীতে আসছিলেন তার জাতির ভাষাতেই পাঠানো হয়েছে। ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নবীদেরকে তার নিজের ভাষায়, তার জাতির ভাষাতেই পাঠানো হয়েছে। যেহেতু নবীরা তাদের জাতির ভাষাতে পারদর্শী ছিলেন, এজন্য আমরা আলেম হয়ে যদি দ্বীনকে প্রচার করতে চাই, তাহলে আমাদের জাতির কাছে আমাদেরকে আমাদের ভাষায় পূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে হবে। না হলে আমাদের জাতি আমাদের কথা ভালোভাবে শুনবে না। যদি আমাদের ভাষা শুদ্ধ না হয়, সুন্দর না হয়, যদি সাবলীল না হয়, যদি এটা মনোমুগ্ধকর না হয়, শুনতে যদি মানুষের হৃদয় গ্রাহী না হয়, তাহলে ওই কথাগুলো আমাদের মানুষ শুনতে চাইবে না, মানুষের শুনতে মন চাইবে না, মানুষ আমাদেরকে গুরুত্ব দিবে না, অশিক্ষিত মনে করবে। এর জন্য ইলমি দ্বীন প্রচারের জন্য আমি যেই ভাষাভাষীর সাথে কথা বলছি বা যেই ভাষাভাষী আমি এই দ্বীনটা প্রচার করার চেষ্টা করছি, সেই ভাষাতে আমাকে পূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, যেহেতু নবীরা ছিল এরকম। এর ছাড়া তোমাকে কেউ দাম দিবে না, তোমার ভাষা তো মানুষ বুঝবেই না। মা নাফকাহু মা তাকুলু, যেরকম সোহেব আলাইহিস সালামের জাতি বলছিল যে সোহাইব তুমি যেরকম বলো, যে কথাগুলো বলো, এর অধিকাংশ আমরা বুঝি না তুমি কি বলো। আসলে সোহেব আলাইহিস সালামের ওই ভাষাতে পূর্ণ পাণ্ডিত্য ছিল, কিন্তু তার জাতি বুঝি না মানে হচ্ছে কি, যে তোমার পরিভাষাগুলো বুঝি না। তুমি যে সালাতের কথা বলো, তুমি যে জাকাতের কথা বলো, তুমি যে না মাপে কম দেওয়ার কথা বলো, মিজানের কথা বলো, এগুলো আমরা বুঝি না। জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো, আখিরাতের কথা বলো, এই পরিভাষাগুলো আমরা বুঝি না, এটা তাদের উদ্দেশ্য ছিল। অথবা তাদের আরও উদ্দেশ্য থাকতে পারে যে আমরা বুঝেও না বোঝার ভান করি, এরকম ছিল তাদের। মানে আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না বলতে কি আমরা বুঝতে চাই না তোমার কথাগুলো। কিন্তু ওই নবী কিন্তু ওই ভাষাতে পূর্ণ পারদর্শী ছিলেন। যেই নবীকে হিব্রু ভাষায় পাঠানো হয়েছে তিনি হিব্রু ভাষাতে পারদর্শী ছিলেন। যেই নবীকে যে ভাষাতে, যাকে আর তাওরাতের কিতাব দেওয়া হয়েছিল তাকে তাওরাতের ভাষায় পারদর্শী করা হয়েছিল, মানে ওই জাতির ভাষা যেটা ছিল সেটাতে তাকে পারদর্শী করা হয়েছিল। এরকমভাবে প্রত্যেকটা নবী তার নিজের স্বগোত্রীয় ভাষায় পূর্ণ পাণ্ডিত্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন। ঠিক একই রকমভাবে আমরাও যদি ইলমি দ্বীন প্রচার করে, এটা উদ্দেশ্যই তো আমাদের ইলমটা প্রচার করা, শেখার উদ্দেশ্য ইলম প্রচার করা, বুঝতে পারা, মানুষকে ইলম দিকে ডাকা, মানুষকে দ্বীনটাকে বুঝিয়ে দেওয়া। এজন্য আমাদের ইলমি দ্বীনটা ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই ভাষাভাষীর কাছে আমি দ্বীন পৌঁছাতে চাই, সেই ভাষাটা আমাকে পরিপূর্ণ শিখে সেই ভাষাতে পূর্ণ তাদের থেকে অথবা তাদের সমপরিমাণ আমাকে দক্ষতা অর্জন করে তারপর তাদের কাছে আমার দ্বীনটা প্রচার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখি, আমরা যে এই যে একটু আগে বলে আসছিলাম যে সিলসিলাতুল আফআল বলা হবে, যে গর্দান বলা হবে আমাদের মাজহুলের গর্দান। কার? মুজারে মাজহুলের গর্দান। এখন মুজারে মাজহুলের সেই গর্দানগুলো এখন আমাদের সামনে উপস্থাপন করা হবে। সুন্দর করে এগুলো পড়তে হবে, বুঝতে হবে, সাথে সাথে মুখস্থ এবং কণ্ঠস্থ করে ফেলতে হবে, ঠোঁটস্থ করে ফেলতে হবে। না হলে তুমি এগুলোকে ধরতে পারবে না সহজভাবে। কোরআনের আয়াতগুলো, হাদিসের কথাগুলো তুমি এগুলো সহজভাবে বুঝতে পারবে না। আরবি ভাষা এটা একটা বিস্তীর্ণ এবং ব্যাপক ভাষা, এটা অনেক সমৃদ্ধশালী একটা ভাষা। এটাকে বুঝতে হলে তোমাকে এই ভাষার যে নাহু সরফের জ্ঞানটা সেটাকে পরিপূর্ণভাবে তোমাকে আয়ত্ত করে ফেলতে হবে। এখন আমরা তাহলে মুজারে মাজহুলের যে গর্দানগুলো রয়েছে সেটা আমরা পড়বো। মারুফ তো পড়েছিলাম আমরা, ইয়া ফালু, ইয়া ফালু তাফালু, তাফালু তাফালিনা আফালু, ইয়া ফালু না ফালনা তাফালু না তাফালনা না ফালু, ইয়া ফালানি তাফালানি 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 না ফালু, এটা আমরা পড়েছিলাম। কিন্তু এখন হচ্ছে আমরা মাজহুলগুলো পড়ব। একটু আগে তোমাকে আমি মাজহুলের গর্দান কিভাবে গঠন করতে হয় সেটা শিখিয়েছি। কি করতে হয়? শেষের হরফের আগের হরফে ফাতা আর আলামতে মুজারে পেশ, দুইটা কাজ করতে হবে তোমাকে। আলামতে মুজারেতে পেশ, শেষের অক্ষর আগের অক্ষরে ফাতা, এই দুইটা করলেই তুমি এই মাজহুল হয়ে যাবে। তো গর্দানগুলো দেখি আমরা। সিলসিলাতুল মুজারিল মাজহুলি দেখি আমরা। ইউফআলু তুফআলু, ইউফআলু তুফআলু। ইউফআলু মানে তাকে করা হচ্ছে হয়, ওয়াহেদ মুদাক্কার গায়েব। তুফআলু একই অর্থ, তাকে করা হচ্ছে হয়, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তুফআলু তোমাকে করা হবে হচ্ছে হয়, ওয়াহেদ মুদাক্কার হাদির। তুফআলিনা তোমাকে করা হচ্ছে হয়, ওয়াহেদ মুয়ান্নাস হাদির। উফআলু আমাকে করা হচ্ছে হয়, ওয়াহেদ মুদাক্কার মুতাকাল্লিম। উফআলু আমাকে করা হচ্ছে হয়, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম। এখন জমা,
ইউফআলুনা ইউফআলনা, ইউফআলুনা তাদের সকলকে করা হচ্ছে হয় জমা মুযাক্কার গায়েব, ইউফআলনা তাদের সকলকে করা হচ্ছে হয় জমা মুয়ান্নাস গায়েব। ইউফআলুনা তুফআলুনা তোমাদের সকলকে করা হচ্ছে হয় জমা মুযাক্কার গায়েব, তুফআলনা তোমাদের সকলকে করা হচ্ছে হয় জমা মুয়ান্নাস হাদির। নুফআলু আমাদের সকলকে করা হচ্ছে হয় জমা মুযাক্কার মুতাকাল্লিম, নুফআলু আমাদের সকলকে করা হচ্ছে হয় জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। ইউফআলানি তাদের দুজনকে করা হচ্ছে হয় তাসনিয়া মুযাক্কার গায়েব, তুফআলানি তাদের দুজনকে করা হচ্ছে হয় তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তুফআলানি তোমাদের দুজনকে করা হচ্ছে হয় তাসনিয়া মুযাক্কার হাদির, তুফআলানি তোমাদের দুজনকে করা হচ্ছে হয় তাসনিয়া মুয়ান্নাস হাদির। নুফআলু আমাদের দুজনকে করা হচ্ছে হয় তাসনিয়া মুযাক্কার মুতাকাল্লিম আর হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম। এখন এগুলোকে একটু দ্রুত করে আমাদের বলতে হবে, আমরা একটু দ্রুত বলি এগুলো এবং এগুলোকে আমাকে মুখস্থ করতে হবে। আগে সিগাগুলো মুখস্থ করবে, তারপর অর্থগুলো, তারপর পরিচয়গুলো। সিগাগুলো কীভাবে পড়বে? ইউফআলু তুফআলু, তুফআলু তুফআলিনা উফআলু, ইউফআলুনা ইউফআলনা, তুফআলুনা তুফআলনা নুফআলু, ইউফআলানি তুফআলানি, তুফআলানি তুফআলানি নুফআলু। এভাবে তোমরা মুখস্থ করে ফেলবে এবং পড়বে। এখন এগুলো মুখস্থ করার পরে এই অনুশীলনীগুলো তোমাদের দেখতে হবে। আমরা অনুশীলনীগুলো দেখি একটু। অনুশীলনী 1, প্রতিটি সিগার পরিচয় দ্রুত বলে যাও। প্রতিটি সিগার পরিচয় দ্রুত বলে যাও। এখানে যে সিগাগুলো আসবে সামনে, এই সিগাগুলো পরিচয় দ্রুত বলতে হবে। একটা নমুনা দেখানো হয়েছে, যেমন ইউফআলু তাকে করা হবে হচ্ছে হয় মুদারে মাজহুল ওয়াহিদ মুযাক্কার গায়েব। ফাআলু তারা সকলে করেছে বা করলো মাদি মারুফ জমা মুযাক্কার গায়েব। ইয়াফআলনা তারা সকলে করবে করছে করে মুদারে মারুফ জমা মুয়ান্নাস গায়েব। ফাইলতু আমাকে করা হয়েছে হলো মাদি মাজহুল ওয়াহিদ মুতাকাল্লিম। এখন আমরা এগুলো দেখি। ইয়াফআলনা তারা সকলে করবে করছে করে জমা মুয়ান্নাস গায়েব। ফাইলতুম তোমাদের সকলকে করা হয়েছে হলো জমা মুযাক্কার হাদির। তারপর হচ্ছে মানে মাদি মাজহুল জমা মুযাক্কার হাদির। তারপর হচ্ছে তাফআলিনা তুমি করবে করছো করো মাদি মারুফ ওয়াহিদ মুয়ান্নাস হাদির। উফআলু আমাকে করা হবে হচ্ছে হয় মাদি মাজহুল মুদারে মাজহুল ওয়াহিদ মুতাকাল্লিম। তাফআলু তুমি করবে করছো করো মাদি মারুফ ওয়াহিদ মুযাক্কার হাদির। ফাআলতুন্না তোমরা সকলেই করেছো করলে জমা মুযাক্কার মানে মাদি মারুফ জমা মুয়ান্নাস হাদির। তাফআলনা তোমরা সকলেই করবে করছো করো মুদারে মারুফ জমা মুয়ান্নাস মুতাকাল্লিম জমা মুয়ান্নাস হাদির। তুফআলানি তোমাদের দুজনকে করা হবে হচ্ছে হয় মাদি মাজহুল তাসনিয়া মুযাক্কার হাদির। নিচের ফেলগুলো পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ করো। এখানে পূর্ণ ক্রিয়ামালাগুলো বলতে বলা হয়েছে। আমরা একটু আগে পড়েছিলাম মিজান, এখন এগুলোর মাউজুনগুলো একটু দেখি। ইউংসরু এটার পূর্ণ ক্রিয়ামালা কীরকম হবে? ইউংসরু তুংসরু, তুংসরু তুংসরিনা উংসরু, ইউংসরুনা ইউংসরনা, তুংসরুনা তুংসরনা নুংসরু, ইউংসরানি তুংসরানি 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 নুংসরু। ইউসআলু এটার পূর্ণ গর্দান কীভাবে হবে? ইউসআলু তুসআলু তুসআলু তুসআলিনা উসআলু, ইউসআলুনা ইউসআলনা তুসআলুনা তুসআলনা নুসআলু, ইউসআলানি তুসআলানি 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 নুসআলু। ইউবাদু এটার পূর্ণ গর্দান কীভাবে হবে? ইউবাদু তুআবাদু তুআবাদু তুআবাদিনা উআবাদু, ইউবাদুনা ইউবাদনা তুআবাদুনা তুআবাদনা নুআবাদু, ইউবাদানি তুআবাদানি 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 নুআবাদু। ইউআরাফু এটার পূর্ণ কীভাবে হবে? ইউআরাফু তুআরাফু তুআরাফু তুআরাফিনা উআরাফু, ইউআরাফুনা ইউআরাফনা তুআরাফুনা তুআরাফনা নুআরাফু, ইউআরাফানি তুআরাফানি 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 নুআরাফু। ইফতাহু এটা কীভাবে হবে? ইফতাহু তুফতাহু তুফতাহু তুফতাহিনা উফতাহু, ইফতাহুনা ইফতাহনা তুফতাহুনা তুফতাহনা নুফতাহু, ইফতাহানি তুফতাহানি 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 নুফতাহু। ইউহমাদু তুহমাদু তুহমাদু পরেরটা প্রশংসা করা, তাকে প্রশংসা করা হবে হচ্ছে হয় ইউহমাদু তুহমাদু তুহমাদু তুহমাদিনা উহমাদু, ইউহমাদুনা ইউহমাদনা তুহমাদুনা তুহমাদনা নুহমাদু। বলতে পারো যে আপনি এত দ্রুত বলছেন, আমরা কীভাবে বলবো? তুমি যদি এগুলো মুখস্থ করে ফেলো তাহলে তুমিও খুব দ্রুত এগুলো বলতে পারবে। ইউদ্রাবু এটা হচ্ছে প্রহার করা,
মানে তাকে প্রহার করা হবে হচ্ছে হয় ইউদ্রাবু তুদ্রাবু তুদ্রাবু তুদ্রাবিনা উদ্রাবু ইউদ্রাবুনা ইউদ্রাবনা তুদ্রাবুনা তুদ্রাবনা নুদ্রাবু ইউদ্রাবানি তুদ্রাবানি 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 নুদ্রাবু। ইউস্কারু মানে হচ্ছে তার প্রশংসা আদায় করা, শুকরিয়া আদায় করা হবে হচ্ছে হয় ইউস্কারু তুস্কারু তুস্কারু তুস্কারিনা উস্কারু ইউস্কারুনা ইউস্কারনা তুস্কারুনা তুস্কারনা নুস্কারু ইউস্কারানি তুস্কারানি 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 নুস্কারু। ইউকতাউ তাকে কাটা হবে হচ্ছে হয় ইউকতাউ তুকতাউ তুকতাউ তুকতাইনা উকতাউ ইউকতাউনা ইউকতানা তুকতাউনা তুকতানা নুকতাউ ইউকতাআনি তুকতাআনি 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 নুকতাউ। ইউদলামু তার উপর প্রহার করা, তার উপর জুলুম করা হবে হচ্ছে হয় ইউদলামু তুদলামু তুদলামু তুদলামুনা তুদলামিনা উদলামু ইউদলামুনা ইউদলামনা তুদলামুনা তুদলামনা নুদলামু ইউদলামানি তুদলামানি 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 নুদলামু। ইউরসালু তাকে পাঠানো হবে হচ্ছে হয় সেন্ড করা হবে হচ্ছে হয় ইউরসালু তুরসালু তুরসালু তুরসালিনা উরসালু ইউরসালুনা ইউরসালনা তুরসালুনা তুরসালনা নুরসালু ইউরসালানি তুরসালানি 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 নুরসালু। ইউআল্লামু তাকে শিখানো হবে হচ্ছে হয় ইউআল্লামু তুআল্লামু তুআল্লামু তুআল্লামিনা ওয়াল্লামু ইউআল্লামুনা ইউআল্লামনা তুআল্লামানি তুআল্লামুনা তুআল্লামনা নুআল্লামু ইউআল্লামানি ইউআল্লামানি তুআল্লামানি 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 নুআল্লামু। ইউস্তাআমালু অর্থ হচ্ছে ব্যবহার করা, এটাকে ব্যবহার করা হচ্ছে হয় ইউস্তাআমালু তুস্তাআমালু তুস্তাআমালু তুস্তাআমালিনা উস্তাআমালু ইউস্তাআমালুনা ইউস্তাআমালনা তুস্তাআমালুনা তুস্তাআমালনা নুস্তাআমালু ইউস্তাআমালানি তুস্তাআমালানি 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 নুস্তাআমালু। অতি দ্রুত নিচের ফেলগুলোর পরিচয় বলে যাও। এখানে ফেলগুলোর পরিচয় বলা হয়েছে এবং একটা নমুনা দেখানো হয়েছে। যেমন ইউংসারু মাদি মাজহুল তাকে সাহায্য করা হবে হচ্ছে হয় মাদি মাজহুল ওয়াহেদ মুযাক্কার গায়েব। এখন বাকিগুলো পরিচয় আমরা বলবো। তুস আলুনা হচ্ছে তাদের সকলকে, তুস আলুনা এটা হচ্ছে তোমাদের সকলকে সাহায্য করা, তোমাদের সকলকে প্রশ্ন করা হবে হচ্ছে হয়। এটা হচ্ছে মুদারে মাজহুল, এটা হচ্ছে মুদারে মাজহুল জমা মুযাক্কার হাদির। ইয়া আরিফানি তারা দুজন জানবে জানছে জানে, এটা হচ্ছে মুদারে মারুফ ওয়াহেদ তাসনিয়া মুআন্নাস গায়েব। তাগসিলু তুমি গোসল ধৌত করবে করছো করো মুদারে মারুফ ওয়াহেদ মুযাক্কার হাদির। ইয়াহফাজনা তারা সকলে মুখস্থ করবে করছে করে মুদারে মারুফ জমা মুআন্নাস গায়েব। ইউশরাবু তা পান করা হবে হচ্ছে হয় ওয়াহেদ মুযাক্কার মুদারে মাজহুল ওয়াহেদ মুযাক্কার গায়েব। নাহমাদু আমরা সকলে প্রশংসা করছি করি মুদারে মারুফ জমা মুতাকাল্লিম। তাদরিবানি তোমাদের দুজনকে প্রহার করা হবে হচ্ছে, তোমরা দুজন প্রহার করবে করছো করো মুদারে মারুফ তাসনিয়া মুযাক্কার হাদির। ইউবাদু তাকে ইবাদত করা হবে হচ্ছে হয় মুদারে মারুফ ওয়াহেদ মুযাক্কার গায়েব। ইয়াশকুরুনা তারা সকলে শুকরিয়া আদায় করবে করছে করে, এটা হচ্ছে মুদারে মারুফ জমা মুযাক্কার গায়েব। ইউরসালনা তারা সকলেই, ইউরসালনা তাদেরকে পাঠানো হবে হচ্ছে হয়, এটা হচ্ছে মুদারে মাজহুল জমা মুআন্নাস গায়েব। তা'লামিনা তুমি জানবে জানছো জানো, এটা হচ্ছে যে মুদারে মারুফ ওয়াহেদ মুআন্নাস হাদির। তুস্তামালু তোমাকে ব্যবহার করা হবে হচ্ছে হয়, এটা হচ্ছে মুদারে মাজহুল ওয়াহেদ মুযাক্কার হাদির। প্রতিটি মিজানের একটি করে মাউজুন বলো এবং তার পরিচয় পেশ করো। এখানে মিজানের একটা করে মাউজুন বলতে বলা হয়েছে। ইয়াফআলুনা এটার মিজান আর মাউজুন হচ্ছে ইয়াফতাহুনা, এটা হচ্ছে মুদারে মুসবাত মারুফ জমা মুযাক্কার গায়েব। এই যে মুদারে মুসবাত মারুফ জমা মুযাক্কার গায়েবের সিগা এটা। ফাইলা এটার মিজান হবে মাউজুন হবে কুতিলা, এটা হচ্ছে মুদারে মাযি মুসবাত মারুফ মাযি মুসবাত মাজহুল তাসনিয়া মুযাক্কার গায়েব। তারপর হচ্ছে নুফআলু এটার মিজান মাউজুন হচ্ছে নুসআলু, তো এটা হচ্ছে মুদারে মুসবাত মাজহুল জমা ও তাসনিয়া মুযাক্কার তাসনিয়া মুতাকাল্লিম, এটা জমার জন্য হয় তাসনিয়ার জন্য হয়। তারপর আমরা দেখি আমাদেরটা ফুইলা এটা হচ্ছে মাযি মুসবাত মারুফ তাসনিয়া মুযাক্কার গায়েব। আফআলু এটা হচ্ছে আফআলু হচ্ছে মুদারে মুসবাত মারুফ ওয়াহেদ মুতাকাল্লিম। ফুইলু এটা হচ্ছে মাযি মুসবাত মাজহুল, এটা হচ্ছে জমা মুযাক্কার গায়েব। তারপর হচ্ছে ইউফআলু এটা হচ্ছে মুদারে মুসবাত মাজহুল ওয়াহেদ মুযাক্কার গায়েব। ফাআলতুম এটা হচ্ছে মাযি মুসবাত মারুফ জমা মুতাকাল্লিম
জমা মুযাক্কার হাদির। নাফআলু এটা হচ্ছে মুদারে মুসবাত মারুফ, নাফআলু মুদারে মুসবাত মারুফ তাসনিয়া এবং জমা মুতাকাল্লিম। ফাআলাত এটা হচ্ছে মাদি মুসবাত মারুফ ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তুফআলুনা এটা হচ্ছে যে মুদারে মুসবাত মাজহুল জমা মুযাক্কার হাদির। ইউফআলানি এটা হচ্ছে মুদারে মুসবাত মাজহুল ওয়াহেদ তাসনিয়া মুযাক্কার গায়েব। ফাআলনা এটা হচ্ছে মাদি মুসবাত মারুফ জমা মুয়ান্নাস গায়েব। তারপর হচ্ছে ফাআলাতা এটা হচ্ছে মাদি মুসবাত মারুফ তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তারপর হচ্ছে তুফআলু এটা হচ্ছে মুদারে মুসবাত মাজহুল আর সিগার নাম হচ্ছে ওয়াহেদ মুযাক্কার হাদির। প্রশ্নমালা নিচের কয়েকটা প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। মুদারে মারুফকে কোন ফেল হতে মুদারে মারুফকে কোন ফেল হতে এবং মুদারে মাজহুলকে কোন ফেল হতে তৈরি করা হয়? মারুফ তৈরি করা হয় লাজেম থেকে আর মুতাআদ্দি দুটা থেকেই, আর মাজহুল তৈরি করা হয় শুধু মুতাআদ্দি থেকে। মুদারে মারুফ তৈরি করার নিয়ম বলো। মুদারে মারুফ তৈরি করার নিয়ম কি? মুদারে মারুফ তৈরি করার নিয়ম তো সহজ, আমরা পড়েছিলাম। আলামতে মুজারেকে যুক্ত করতে হবে আর বাকি শেষের অক্ষরকে পেশ দিতে হবে। আলামতে মুজারে যুক্ত করে আর ওয়াহেদ যে প্রথম যে হরফটা আছে সেই হরফে সাকিন করতে হবে। আলামতে মুজারে যুক্ত করে প্রথম অক্ষরকে সুকুন করতে হবে আর শেষের অক্ষরে পেশ দিতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন ইয়াফআলু, ফাআলা থেকে ইয়াফআলু। মুদারে মারুফ তৈরি করতে হলে মাদি মারুফ ওয়াহেদ মুযাক্কার গায়েবের কোন হরফকে সাকিন করতে হবে? প্রথম হরফকে। আহরুফুল মুদারে কি কি? আলিফ তা ইয়া নুন। এই হরফগুলোর কোনটি সর্বাধিক এবং কোনটি সর্বনিম্ন পরিমাণে ব্যবহার হয়? ইয়াটা সর্বাধিক পরিমাণে ব্যবহার হয় আর আলিফটা সর্বনিম্ন পরিমাণে ব্যবহার হয়। ইয়া কয়টি সিগা শুরুতে ব্যবহার হয় সেগুলো কি কি? ইয়া কয়টি সিগা শুরুতে ব্যবহার হয়? ইয়াফআলু, ইয়াফআলনা, তারপর হচ্ছে ইয়াফআলুনা, এগুলো সিগার ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা একটু এখানে দেখি, যদি দেখে আসি তাহলে এই যে ইয়া ব্যবহার হয়েছে একটি সিগা ইয়াফআলুর ক্ষেত্রে, ইয়া ব্যবহার হয়েছে ইয়াফআলুনা এটার ক্ষেত্রে, আবার ইউফআলুনা এটার ক্ষেত্রে, আবার হচ্ছে ইউফআলানি পাঁচটা সিগার শুরুতে হচ্ছে ইয়া ব্যবহার হয়েছে। তারপরে দেখি কি বলা হয়েছে। নুন কয়টি সিগা শুরুতে ব্যবহার হয়? নুন একটি জমা মুতাকাল্লিমের জন্য। আর হচ্ছে তা কয়টি সিগা শুরুতে ব্যবহার হয়? তাও এরকম 5টি সিগার জন্য ব্যবহার হয়। একটু দেখে আসি আমরা। এই যে তুফআলু একটি সিগা, তুফআলিনা 2টি সিগা, তারপর হচ্ছে এই যে তুফআলুনা এই 5টি সিগার জন্য ব্যবহার হয়। যে তুফআলানি এই সিগাগুলোর জন্য তা ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে আলিফ কোনটি সিগার জন্য ব্যবহার হয়? মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। মুদারে কোন ফেল একাধিক সিগার জন্য ব্যবহার হয়? মুদারের কোন ফেল একাধিক সিগার জন্য ব্যবহার হয়? যে ইয়াফআলানি অর্থাৎ তাসনিয়া একাধিক ফেলের জন্য ব্যবহার হয়। আবার হচ্ছে তাফআলু এটাও একাধিক সিগার জন্য ব্যবহার হয়, কিংবা ইয়াফআলু তাফআলু মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, আবার ওয়াহিদ মুযাক্কার হাদিরের জন্য ব্যবহার হয়। মুদারে কোন ফেলটি মোট 3টি সিগার জন্য ব্যবহার হয়? কোন ফেলটা মোট 3টা সিগার জন্য ব্যবহার হয়? যে ইয়াফআলানি তাফআলানি, যে তাসনিয়া যে সিগাটা, এটা তাফআলানি সিগাটা 3টা সিগার জন্য ব্যবহার হয়ে থাকে। মুদারের কোন ফেলটি মোট 4 সিগার জন্য ব্যবহার হয়? কোন ফেলটা মোট 4টি সিগার জন্য ব্যবহার হয়? তাফআলু এটা 4টি সিগার জন্য ব্যবহার হয়। মুদারে কোন ফেলের শেষে ফাইলের কোন আলামত যোগ করা হয়? মুদারে কোন ফেলের শেষে ফাইলের আলামত যুক্ত করা হয়? যেমন ইয়াফআলুনা জমাগুলোর জন্য। একটু দেখে আসি এখানে আমরা, তাহলে আরও আমাদের সহজ হবে এটা। এই যে ফাইলে আলামতগুলো যুক্ত করা হয়েছে, এই যে ওয়াহেদ মুয়ান্নাস হাদিরের জন্য, তারপর হচ্ছে জমা মুযাক্কার মুয়ান্নাস হাজিরের জন্য, তারপর হচ্ছে জমা মুযাক্কারের জন্য, তারপর হচ্ছে এই যে জমা মুযাক্কারের জন্য ব্যবহার হয়েছে আর জমা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়েছে হাদিরের জন্য। তারপর হচ্ছে তাসনিয়াগুলোর জন্য ব্যবহার করা হয়, এই সবগুলোর জন্য, অর্থাৎ তাসনিয়া, তারপর হচ্ছে মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, জমা মুযাক্কার এগুলোর জন্য, হাদিরের জন্য এগুলোর জন্য ব্যবহার করা হয়। আবার জমা মুয়ান্নাস গায়েবের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে
মুজারের কোন কোন ফেইলের শেষে ফাইল আলামত যুক্ত, এটা বললাম আমরা। নুনুল এরাব কাকে বলে এবং কোন কোন ফেইলের শেষে যুক্ত হয়। নুনুল এরাব হচ্ছে যেই নুন আরাবের সময় পড়ে যায়, অর্থাৎ এটা আমরা আরও সামনে বুঝতে পারবো নুনুল আরাব কাকে বলে, আরও বিস্তারিত পরিচয় সামনে আসবে। যে যদি কোনো সময় মুজারের মধ্যে কোনো জজম দেওয়ার দরকার পড়ে, মুজারের শেষে জজম দেওয়ার দরকার পড়ে, অথবা মুজারের শেষে কোনো সময় ফাতা দেওয়ার প্রয়োজন পড়ে, অথবা মুজারের শেষে কোনো সময় যদি আরও কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে, তাহলে নুনুল আরাবগুলো পড়ে যায়, অর্থাৎ মুজারের শেষের নুনগুলো পড়ে যায়। মুজারের শেষের নুনগুলো কোনগুলো? আমরা দেখি শেষে যে নুনগুলো আছে সেগুলোই মুজারের নুন, যেমন তা ফালিনার নুনটা, তারপর হচ্ছে ইয়া ফালুনার নুনটা, ইয়া ফালনার নুনটা, তা ফালুনার নুনটা, তারপর হচ্ছে এই যে তা ফালানি, তা ফালানি, তা ফালানি, তা ফালানি, এই নুনটা। শেষের নুনগুলো হচ্ছে নুনুল আরাবের নুন। আর যে এই যে মুজারের যে একটা নুন রয়েছে, এই যে ইয়া ফালনা, এই যে ইয়া ফালনা নুনটা, এটা কিন্তু নুনুল আরাবের নুন না, এটা একটু জমার নুন, জমা মুয়ান্নাসের নুন এটা। এইগুলো আরও পরিচয় আমাদের সামনে আরও বিস্তারিত রূপে আসবে। এগুলো এখন মোটামুটি এতটুকু বুঝলেই আমাদের চলবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এই যে ইয়া ফালনা ও তা ফালনা, এই দুটি সিগার নুনের পরিচয় কি? এই দুটি সিগার নুন হচ্ছে এটা মুয়ান্নাসের জন্য, এটা হচ্ছে জমা মুয়ান্নাসের গায়েবের জন্য, এটা জমা মুয়ান্নাস হাদিরের জন্য। ইয়া ফালুনা, এখানে ওয়াও কিসের আলামত এবং এটি ইসিম না হরফ? এই যে ইয়া ফালুনা যে ওয়াওটা রয়েছে এটা জমার আলামত, এটা ইসিম না হরফ? এটা তো হচ্ছে ফাইলের জমির, এটা হরফ, এটা হচ্ছে হরফ, ফাইলের জমির, এটা ইসিম, ফাইলের জমির, হরফ না এটা। তারপর দেখি ইয়া ফালানি, এখানে আলিফ কিসের আলামত? এই যে ইয়া ফালানি, আলিফটা হচ্ছে তাসনিয়ার আলামত, এটা কি ইসিম না হরফ? এটা যেহেতু জমির জানো, এটা হচ্ছে ইসিম। আর তা ফালিনা, এখানে ইয়াটা কিসের আলামত? যে তা ফালিনা ইয়াটা রয়েছে, এই ইয়াটা হচ্ছে কিসের আলামত? এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির হওয়ার আলামত, হাজির হওয়ার আলামত, এটা হচ্ছে হাজিরের মানে মুয়ান্নাস হাজিরের হচ্ছে এটা জমির, এটা ইসিম না, এটাও ইসিম। তারপর হচ্ছে মুজারে মাজহুল বানানোর নিয়ম কি এবং মারুফ ও মাজহুলের আলামতের মুজারের মধ্যে পার্থক্য কি? মাজহুল বানানোর নিয়মটা তো আমরা একটু আগে পড়ে আসলাম, যে মুজার আলামতে পেশ দিতে হবে আর শেষের হরফের আগের হক করে ফাতা দিতে হবে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে মারুফের মধ্যে মুজারে আলামতের মধ্যে ফাতা হবে, আর মাজহুলের মধ্যে মুজারে আলামতে দম্মা হবে। মুজারে মারুফ ও মাজহুল এই দুটি সিগার মধ্যে কয়টি পার্থক্য এবং কি কি? এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধু দুইটি। এক হচ্ছে আলামতে মুজারের মধ্যে ফাতা হবে, এই আলামতে মুজারের মধ্যে পেশ হবে, মারুফের মধ্যে ফাতা হবে আর মাজহুলের মধ্যে পেশ হবে। আর শেষের অক্ষরের আগের অক্ষরটা মাজহুলের মধ্যে সর্বাবস্থায় ফাতা হবে, আর মারুফের মধ্যে ওই বাব অনুযায়ী যেটা হওয়ার সেটাই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন একটা উপদেশ দিয়ে আমরা আমাদের কথাটা শেষ করব। আমাদের লেখক এখানে লিখে দিয়েছেন, এই জন্য আমরা পড়ব। উস্তাদ পরম্পরায় সাহাবায়ে কেরামের মাধ্যমে একজন তালিব ইলমের সিলসিলা যুক্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং তার মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। সুতরাং অন্য কোনো পরিচয় এবং অন্য কোনো সনদের প্রয়োজন নেই একজন তালিবুল ইলমের, কেননা স্বয়ং আল্লাহ তাআলা তার রিজিকের এবং তার ইজ্জতের জিম্মাদার। এখানে বিষয়টা হচ্ছে যে আমরাই যে এখন তোমরা আমার কাছে শিখছ, আমি তোমাদের উস্তাদ, আর আমিও একজন উস্তাদের কাছে শিখেছি। এভাবে উস্তাদ পরম্পরায় যেতে 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 সাহাবি পর্যন্ত পৌঁছে, আর সাহাবির উস্তাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ হচ্ছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, আর জিবরাইল আলাইহিস সালামের উস্তাদ হচ্ছে আল্লাহ তাআলা। এভাবে বলছে যে সরাসরি আল্লাহর সাথে যেহেতু এটার একটা পরিচয়, উস্তাদ এবং শাগরিদের একটা উস্তাদ এবং শাগরিদের যে একটা পরিচয়, এই পরিচয়টা আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। এবং যেহেতু আল্লাহ তাআলার ছাত্র, সহজ কথায় যেহেতু আল্লাহর ছাত্র এবং আল্লাহ তাআলার জন্যই ইলমে দ্বীন শিখছে, এই জন্য আর কোনো সনদ, দুনিয়াবি কোনো সনদের সার্টিফিকেটের এটা কোনো প্রয়োজন নেই। স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছে আমাদের সার্টিফিকেট, এবং তার ইজ্জতের এবং রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবে। ইলমে দ্বীন এটা আল্লাহ তাআলারই একটা দান, নূর, এটা আল্লাহ তাআলাই রিজিকের ব্যবস্থা করবে। অনেক হাদিসের মধ্যে তো এই সম্পর্কে অনেক কথা আছে, যে তালিবুল ইলম যখন ইলমি দ্বীনের জন্য বের হয় তখন তার জন্য সাগরে মাছ দোয়া করতে থাকে, গর্তের পিঁপড়া দোয়া করতে থাকে, এরকম অনেক হাদিস রয়েছে, অনেক বিশুদ্ধ হাদিসও রয়েছে। মানসালাকা ইলমান মানসালাকা তরিকা ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাত আল্লাহ তাআলা ইলমি দ্বীন শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হবে, জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবে। এরকম অনেক অসংখ্য ফজিলতের হাদিস রয়েছে।
তো এই জন্য নিজেকে ইলমি দিন শেখার জন্য নিজেকে ছোট এবং তুচ্ছ, যে আমার কোনো সনদ নেই, এরকম দুর্বল হীনমন্যতা কোনো স্বীকার করার সুযোগ নেই। কারণ তুমি যে ইলমটা শিখছো সেই ইলমটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া, স্বয়ং আল্লাহ তাআলার কথাটা তুমি শিখছো, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শিখছো, যেটা পৃথিবীর সবচেয়ে দামি কথা এবং সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সত্য কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে সবচেয়ে সুন্দর সত্য কথা, আল্লাহ থেকে সবচেয়ে সত্যবাদী আর কে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বিদায় হজের ভাষণের মধ্যে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কথা হচ্ছে সবচেয়ে কথা, শ্রেষ্ঠ কথা। তো খায়রুল হাদিসি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বিশুদ্ধ পথ হচ্ছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাসূলের কথাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা, আল্লাহর কথাই সর্বশ্রেষ্ঠ কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন এবং ইলমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের দর্স এখানে শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।